আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এই তওবার কারণে, সব মাফ করিয়া লাইছে। যাদের মেধা শক্তি কম, মেধা শক্তি বৃদ্ধির জন্য এই দোয়াটি পাঠ করবেন। মাথায় হাত রেখে 15 বার। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অনেকের উপকার আসবে। দোয়াটি হলো ইয়া কাবিরু ইয়া মাতিনু। যেমন ধরেন একজন মানুষরা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দোকানে মাল তুলে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও। হাজারো দোয়া করতেছে, হাজারো। আরেকজন পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে। আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষ দোয়া করে। যাও আমার এই বন্ধু আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে 1 লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তারা সবটা দিয়ে দাও। দোয়া করে কয়টা চাবো, কতক্ষণ চাইবো? দোয়া করলে রব বলতে পারেন দাও, নাও বলতে পারেন দিও না, ওকে দিয়ে দাও, অথবা বললেন ওকে দিও না। লেকিন দুরূদ শরীফ বললে রব বলবেন অবশ্যই দিয়ে দাও। আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতেই ঘুমাতে পারি, সকালে উঠে ফলাফল দেখবো ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে, যে ব্যক্তি রাত্রিবেলা 3 বার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে, সকালে উঠে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে। এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়াটি আমরা সবাই পারি, তবে আপনাদের মনোযোগ আকর্ষণ, আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান। আমি আপনাদেরকে বলতেছি সবাই পারি, আমার সাথে একটু ঠোঁট মিলাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বলেন তো দেখি কেউ আছেন কিনা যে একটু হাত তোলেন যে হুজুর এই দোয়াটা পারি না, এরকম কেউ আছেন? সবাই পারি না? সবাই পারি। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের? ওই যে মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত ঘুরছে আর ঘুরছে। একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি এই দোয়াটি 3 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সকাল এবং বিকালে খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার শরীরের যে কোনো ধরনের টিউমার ভালো হবে ইনশাআল্লাহ। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك। প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। 2 সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই 7টা জিনিস আল্লাহর কাছে চাইবে। কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখায় দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়ুন। টেনশন কমে যাওয়ার দোয়া, যত বেশি পড়বেন টেনশন তত কমে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফখরি। মিসকিন রে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকটাত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না? তাহলে হারানো জিনিস ফিরে পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এই নাম পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি 115 বার পাঠ করবে, সে তার লুকানো জিনিসের কথা যেভাবেই হোক জানতে পারবে। সুবহানাল্লাহ। সেই পবিত্র নামটি হলো ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বিপদে পড়ে, কোনো প্রেক্ষাপটে, কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন, তাকে মুক্তি দান করেন, তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব, যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব, আমরা যেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের দোয়াটি পড়ি, যেটা আমরা দোয়া ইউনূস হিসেবে সবাই চিনে থাকি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ বলছেন এই কথা। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে, রাতকে 3টা ভাগে ভাগ করেন, এখন চলছে রাতের 2য় ভাগ নাকি? তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। চেহারা সুন্দর হওয়ার পরীক্ষিত একটি দোয়া, ঘুমানোর আগে 11 বার পাঠ করতে হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জামিলহু ইয়া নূর। চেহারা সুন্দর হওয়ার পরীক্ষিত একটি দোয়া, ঘুমানোর আগে 11 বার পাঠ করতে হবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জামিলহু ইয়া নূর। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো।